আমি এখনো পড়াশোনা করি, এখন আমি পড়াশোনা করি। আমি যে কামিল পাস করছি, যেটা মাস্টার্স বলে, 20 বছর হয়ে গেছে। মারহাবা বল। 2003 সালে কামিল পাস, কামিল হাদিস। 2005-এ কামিল হাদিস, 2007-এ কামিল ফিকা, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিছি। 5 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইয়েরা আমার জীবনে ক্লাস রুল নম্বর 2 ছিল না, আমি সব সময় ফার্স্ট বই ছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দেই নাই, কলম দিয়েছি। কলমের কালি শহীদের রক্তের চাইতে আরো পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে। সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইয়ের আমার, বলতে চেয়েছিলাম, এই পৃথিবীর কেউ কাহারো না, কেউ কাহারো না। আপনি কি মনে করেন তাহিরি মারা গেলে এখান থেকে কেউ জানাজা পড়বে? অসম্ভব। এত খরচ করে, অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, গাড়ি, কত বাহারি খাবার। আসত উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মহোদয় সহকারে আজকে আমরা কিন্তু একসাথে খাওয়ার করছি, কত আয়োজন করা হয়েছে। আরেক চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। আপনি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না। যেই লোকটা সবার কাছে ভালো সে মুনাফিক, যেই লোকটা সবার কাছে ভালো সে কি? মুনাফিক। প্রমাণ করে দিব কিভাবে মুনাফিক, আমি প্রমাণ করে দিব। যুবক ভাইয়ের আমার, একটা কথা বলবো, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল। এই বেটা, এই গেঞ্জি, এটা কে? ধরো, তাকে ধরো। আর ধরো না, কি বলে, কোথায় যেতেছো তুমি? এই ছেলে, তাহিরি কি প্রতিদিন নৌকাতে এসে বসে থাকবে নাকি? কি আশ্চর্য চেয়ারম্যান সাহেব, এত সুন্দর গেঞ্জি পইরা মাহফিলে আসছে আর ও এখানে উঠা যায়। তোমার দেখতে তো ভালো লাগতেছে, যাচ্ছ কোথায়? যুবক ছেলে, তাহিরি সামনে থেকে উঠে চলে যাইবা, ভালোই তো শিখছ।